সকলকে একটা নতুন ভিডিওতে স্বাগত জানাই। আজকে আমরা বেরিয়ে পড়েছি বাসে করে মন্দারমণির উদ্দেশ্যে। আমরা নিয়েছি গ্রিন লাইন বাস, যার কস্ট পড়েছিল 315 টাকা। চাউলখোলা পৌঁছাতে আমাদের প্রায় 3 ঘন্টা 47 মিনিট লাগবে। So finally the time is here. তোমরা টাইটেল দেখে অলরেডি জানো যে আজকের ভিডিওতে আমরা একটা স্পেশাল গিভঅ্যাওয়ে অ্যারেঞ্জ করতে চলেছি। তো রিসেন্টলি আমরা 50k সাবস্ক্রাইবার্স কমপ্লিট করে ফেলেছি এবং সেই উপলক্ষে তোমাদের জন্য নিয়েছি ফার্স্ট এভার গিভঅ্যাওয়ে অন আওয়ার চ্যানেল। তো এই গিভঅ্যাওয়েটা আমরা অ্যারেঞ্জ করতে পেরেছি অনলি উইথ দ্য হেল্প অফ জুক। জুক হচ্ছে একটা ভীষণ সুন্দর ইন্ডিয়ান ব্র্যান্ড। ব্যাকপ্যাক থেকে শুরু করে স্লিং ব্যাগ এবং বড় টোট ব্যাগ কি নেই ওদের কালেকশনে। তো তোমরা চাইলে ওদের ওয়েবসাইটটা দেখে নিতে পারো, আমি সামনে মেনশন করে দিয়েছি। গিভঅ্যাওয়ে রুলস এন্ড রেগুলেশন তো শেয়ার করবোই, তার আগে চলো দেখে নিই গিভঅ্যাওয়েতে যদি তোমরা যেত তাহলে কি পেতে চলেছো। তারা তো এই সুন্দর যে ছোট্ট কিউট একটা ব্যাগ তোমরা পেতে চলেছো। হ্যান্ডেলস রয়েছে, তোমরা ব্যাগটা এইভাবে নিতে পারো অর এলস এইভাবে ছোট্ট করে নিতে পারো। কিউট দেখতে সবচেয়ে। পেছনে একটা চেন আছে অ্যান্ড এখানে একটা ভীষণ সুন্দর বড় মতো স্পেশিয়াস জায়গা রয়েছে অ্যান্ড ভেতরে একটা কাউন্টারও রয়েছে, দেখতেই পাচ্ছ। ফার্স্ট রুল হচ্ছে আমাদের চ্যানেল দ্য পার্ল স্টোর যদি তোমরা সাবস্ক্রাইব না করে থাকো এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলো। অ্যান্ড জুকের যে চ্যানেল রয়েছে ইউটিউব চ্যানেল, যেখানে ওরা বিভিন্ন রকমের সুন্দর সুন্দর কালেকশনস এর ভিডিও দেয়, ওদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। তাহলে ফার্স্ট রুল হচ্ছে আমাদের চ্যানেল দ্য পার্ল স্টোর এবং জুকের অফিসিয়াল চ্যানেল দুটোকেই সাবস্ক্রাইব করতে হবে। অ্যান্ড সেকেন্ড রুল হচ্ছে প্রেস দ্য বেল আইকন। সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল আইকন রয়েছে ওটাকে ক্লিক করে দাও, তাহলে আমাদের চ্যানেল থেকে নতুন কিছু ভিডিও এলে তোমরা সবার আগে জানতে পারবে। অ্যান্ড জুকের যদি কোনো নতুন কালেকশন লঞ্চ করে সেটাও কিন্তু তোমরা সবার আগে জানতে পারবে। এন্ড থার্ড রুল হচ্ছে তোমাদের নিচে কমেন্ট করে জানাতে হবে জুকের কোন ফিচার্সটা তোমাদের ভালো লাগে। যেমন ধরো ব্যাগ হলো কমপ্লিটলি 100% ভেগান, একটা ক্রুয়েলটি ফ্রি ব্র্যান্ড এবং এটা একটা কমপ্লিটলি ইন্ডিয়ান ব্র্যান্ড এবং কমপ্লিটলি হ্যান্ডক্রাফটেড। প্রত্যেকটা জিনিস কিন্তু ওরা হাতে বানানো সুন্দর করে। তো এই কয়েকটা ফিচার্স রয়েছে, অনেকগুলো ফিচার্স রয়েছে, তোমাদের কোনটা পছন্দ সেটা নিচে কমেন্ট করতে হবে। আমাদের হাতে রয়েছে 1 উইক। তো 1 উইক পর আমরা আমাদের উইনার 3 জন উইনারকে সিলেক্ট করব ফ্রম কমেন্ট সেকশন এবং আমরা বাকি ডিটেইলস শেয়ার করে দেবো। তাহলে খুব ইজি 3টে স্টেপ ফলো করে তোমরা পেয়ে যেতে পারো এই ভীষণ সুন্দর বিউটিফুল ব্যাগটা। কারেন্টলি এটার প্রাইস রয়েছে 1399। তোমরা পেয়ে যেতে পারো একেবারে বিনামূল্যে। তো জলদি কমেন্ট সেকশনে বন্ধুদেরকে ট্যাগ তো করা যায় না ইউটিউবে, এই লিঙ্কটা শেয়ার করো এবং বন্ধুদেরকে পার্টিসিপেট করতে পারো বা ফ্যামিলি মেম্বারদের পার্টিসিপেট করতে বলো। তোমরা যদি ছেলে হয়ে থাকো তাহলে গার্লফ্রেন্ডের জন্য এই সুন্দর ব্যাগটা কিন্তু গিভঅ্যাওয়েতে উইন করতে পারো। তো জলদি পার্টিসিপেট করো এবং জিতে নাও এমন সুন্দর একটা ব্যাগ। আর ভিডিওটা দেখতে থাকো আমাদের সাথে, আমরা কিছুক্ষণের মধ্যেই মন্দারমণি পৌঁছে যাবো। মন্দারমণি যেতে আমাদের চাউলখোলায় নামতে হয় এবং সেখান থেকে আমাদের হোটেলের দূরত্ব প্রায় 20 থেকে 25 মিনিট মতো। ছাগল, গরু এবং এবড়ো খেবড়ো রাস্তা পেরিয়ে অবশেষে আমরা শের বেঙ্গল আমাদের রিসর্টে পৌঁছালাম। রিসর্টে পৌঁছেই আমি ছুটলাম সমুদ্র দেখতে। এই রিসর্টটা বেশ আয়তনে অনেকটাই বড় এবং এদের প্লাস পয়েন্ট হচ্ছে একদম সমুদ্রের ধারেই অবস্থিত। বাইরে সুন্দর বসার জায়গা রয়েছে এবং দেখতেই পাচ্ছ রিসর্টটা বেশ কিন্তু বড়। আগে অনেকটা ছোট ছিল, এখন আরও বাড়িয়ে অনেকটা বড় হয়েছে। এবং দেখো জাস্ট সামনেই সমুদ্র কতটা কাছে। এই লোকেশনটা আমার দারুণ লাগে। রিসর্টটায় তোমরা কটেজ টাইপের রুমসও পাবে এবং সুইট রুমও পাবে। আগেরবার আমরা এই কটেজগুলোতে ছিলাম, এগুলোর প্রাইস একটু কম এবং আমরা এবার যে রুমটায় রয়েছি সেটার প্রাইস একটু বেশি এবং নতুন রুম ওগুলো ইন্ট্রোডিউস করিয়েছে। ঢুকতেই এখানে খুব সুন্দর 3 ইডিয়টসের এই মূর্তিটা দেখতে পেলাম এবং এরপর আমরা চলে এলাম ওদের পুল সাইডে। পুল সাইডটা কিন্তু অনেক সুন্দর দেখতে, দেখতেই পাচ্ছ পুলটা বেশ বড় এবং সাইডেই ওদের কিন্তু বার কাউন্টারও রয়েছে। আর সামনে একটা এই দোলনাটা আমার ভীষণ একটা পছন্দের জায়গা এবং এটার ঠিক ওপরেই আমরা থাকবো। সুইট রুমগুলো এই সামনের দিকে একদম সমুদ্রের ধারে। তো এবার আমরা রিসেপশনে চলে আসবো। হোমমেড ক্যান্ডেল, এটা সবাইকে দেওয়া হচ্ছে শের বেঙ্গল থেকে, এসেই গিফট পেয়ে গেলাম। এবার আমাদের টাইম রুম ট্যুরের 101 নম্বর রুমে আমরা ছিলাম। দেখতেই পাচ্ছ রুমটা বেশ বড় এবং সবচেয়ে প্লাস পয়েন্ট হচ্ছে ভীষণ সুন্দর সি ভিউ রুম। এটা একটা বড় সোফা পেয়ে যাচ্ছ, থাকছে ডাবল বেড এবং এই কর্নারটা আমার স্পেশাল একটা সুন্দর চেয়ার আর সামনে পুল প্লাস সি ভিউ।
ভীষণ সুন্দর এই ভিউটা। এবং এখানে তোমরা একটা সুন্দর ছোট্ট মিনি ডাইনিং টেবিল পেয়ে যাচ্ছ, যেখানে তোমরা লাঞ্চ ডিনার সারতে পারো। এছাড়া রয়েছে টিভি এবং প্রত্যেকটা জায়গায় একটা সুন্দর সুন্দর করে জানলা রয়েছে। এটা বেস্ট পার্ট, আমরা একটা বাথটাব পাচ্ছি এবং বাথটাব থেকেও আমরা সি ভিউ পাচ্ছি। এই রুমটা যেদিকে তাকাবে সেদিকে সি ভিউ। খুব সুন্দর আধুনিক অ্যামেনিটিস দিয়ে সাজানো, বাথরুমটাও বেশ সুন্দর এবং রুমটা কিন্তু বেশ বড়, অনেকটাই বড়। আয়না থেকে শুরু করে সোফা, টেবিল, ডাইনিং টেবিল, চেয়ার এবং সাথে এরকম একটা সুন্দর সি ভিউ, জাস্ট কোনো কথা হবে না। অনেকটা জার্নি করে এসে ফ্রেশ হয়ে চট করে চলে এলাম লাঞ্চ করতে। আজকে আমরা লাঞ্চ করছি ওদের ইনহাউস রেস্টুরেন্টে। অনেক খাবার আইটেম নিয়েছি, এক এক করে তোমাদের সাথে সব কটা শেয়ার করব। তো চলো দেখা যাক কি কি রয়েছে লাঞ্চের মেনুতে। আজকে আমরা এখন লাঞ্চ করতে বসে পড়েছি, আর লাঞ্চে রয়েছে সাদা চালের ভাত, এখানে বড় বড় কাঁকড়া রয়েছে, ডাল, চিংড়ি মাছের মালাইকারি রয়েছে দেখাই, আর রয়েছে একটা ভেটকি। আর এই চাটনিটা হচ্ছে অসাধারণ খেতে, কাসুন্দি আমের চাটনি, খুব ভালো খেতে এটা। এখানে আমাদের চিকেন চলে এসেছে আর লাস্টে চিকেন। তো এবার জমিয়ে খাওয়া দাওয়া হবে। প্রথমেই লাঞ্চ শুরু করছি সুন্দর ডাল দিয়ে, দেখতে পাচ্ছ ফোড়ন দেওয়া সুন্দর ডাল, সাথে রয়েছে একেবারে ঝুরঝুরে আলু ভাজা। তারপর ট্রাই করে ফেলবো ওদের সর্ষে ভেটকি, যেটা কিন্তু ভীষণ টেস্টি ছিল। দেখতেই পাচ্ছ ঝোলটা একদম সুন্দর দেখতে, আর মাছটা বেশ ফ্রেশ ছিল, খুব ভালো লেগেছে আমার খেতে। ভেটকি মাছ আমার এমনি ফেভারিট এবং এখানে খুব ভালো মাছও পাওয়া যায়। দেন আমি চিংড়ি মাছটা ওদের ট্রাই করে ফেলছি। চিংড়ি মাছের মালাইকারি ছিল, একদম ফ্রেশ আর খুব টেস্টি। একটা দারুণ লাঞ্চ সেরে একটু প্রপার্টি ট্যুরটা করে নেবো। ওদের একটা প্লে রুমও রয়েছে একটা সুন্দর গার্ডেন এরিয়া। সন্ধ্যে নামলে শেরবেঙ্গল রিসর্ট আরও সুন্দর আলো দিয়ে সেজে উঠলো। শেরবেঙ্গল ক্যাফেতে আমরা ছোট্টখাটো স্ন্যাক্স দিয়ে, যেমন ফিশ ফিঙ্গার, রয়েছে রেশমি কাবাব, এছাড়াও পমফ্রেট মাছ দিয়ে ডিনারটা সেরে ফেললাম। নেক্সট ডে মর্নিং আমাদের দিন শুরু হচ্ছে একটা সুন্দর গরম চায় এবং এই ডিমটা কাদের ভাল লাগে হাফ বয়েল, নিচে কমেন্ট করো। এছাড়াও ব্রেকফাস্টের মেনুতে রয়েছে অনেক আইটেম। সব কিছু একটা সুন্দর ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে পড়বো আমাদের বাসের উদ্দেশ্যে, শেরবেঙ্গলকে টাটা বাই বাই বলে। ফেরার সময় আমরা বাস চুজ করেছি শ্যামলী পরিবহন। এটার প্রাইসও ওই রকমই সেম, 300 থেকে 350 টাকার মধ্যে পড়েছে। আমরা বাটার পপকর্ন খেতে খেতে আমরা চলবো কলকাতার উদ্দেশ্যে। ভিডিওটা ভালো লাগলে নিশ্চয়ই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না, আর গিভঅ্যাওয়েতে পার্টিসিপেট করতে একদমই ভুলো না।